এই 2 কার্টুন খেজুর আমাদের এই অঞ্চলে যারা বস্তিবাসী আছে, যারা ছিন্নমূল বস্তিবাসী, যাদের অনেকে ঘর নেই, তাদেরকে দিলে কেমন হয় বলেন? একমত কিনা বলেন? এটা আজকে পাশ হয়েছে জনগণের পক্ষ থেকে। মাতুয়াইলের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ৬৫ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত জনাব আব্দুল আলিমের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল লাতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজে ২,০০০ লোকের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫-এর নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ কামাল হোসেন, থানা আমির জনাব শাহজাহান, এই বাংলাদেশকে একটি সুন্দর গঠনমূলক গণতান্ত্রিক সভ্য বাংলাদেশে পরিণত করতে চাই। নায়েবে আমির মুজাহিদুল ইসলাম, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন ইনচার্জ জনাব নজরুল ইসলাম এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৬৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল আলিমকে বিজয়ী করার আহ্বান জানান। সভাপতি করেন কাউন্সিল প্রার্থী আব্দুল আলিম। আপনারা জানেন আমি গত 14 বছর এলাকায় থাকতে পারি নাই, ছিলাম না। আমার ইচ্ছা ছিল যে প্রায় 10,000 লোক নিয়ে আমি আলহামদুলিল্লাহ সবার সাথে আমি পরিচিত হব, সাক্ষাৎ করবো। তো আলহামদুলিল্লাহ আজকে অল্প পরিসরে হইল আপনাদেরকে এখানে উপস্থিত করতে পেরে আমি নিজেকে ধন্যবাদ করছি। আর একটু আমি দুঃখ প্রকাশ করছি যে হয়তো আপনাদেরকে যেরকম আসলে আদর আপ্যায়ন করা দরকার ছিল সেরকম হয়তো হয় নাই। তবু আপনারা আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে আসলে শুকরিয়া জ্ঞাপন করছি, আপনাদের দোয়া চাচ্ছি এবং আপনাদের জন্য আমি দোয়া করছি আগামীতে যেন আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাদের খেদমত করার জন্য কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমাদানের একটি কদরের রাত সামনে, এই জন্য আমরা একেবারেই কোনো শব্দ ছাড়া আমাদের এমপি মহোদয়ের কথা এখন শুনবো। আমরা কি সহযোগিতা করবো ইনশাআল্লাহ? কোনো শব্দ হবে না ইনশাআল্লাহ। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা নিঃশব্দে দায়িত্ব পালন করবেন। আমাদের পর্যাপ্ত ইফতার রয়েছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না, আল্লাহর মেহেরবানি। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমাদানের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আজকের এই আলোচনা সভা এবং ইফতার মাহফিল এই পর্যায়ে চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলা।